বাবা, কতদিন তোকে আমি বুকে জড়িয়ে ধরি না। একটু দরজার বাইরে আয় না, চুপ করে দরজাটা খুলে। আমি দরজার বাইরে দাঁড়িয়ে আছি, না না কেউ দেখবে না। বাবা রে, বাড়িটা একদম খালি খালি লাগছে, আমি একা থাকতে পারছি না। বাবা আয় না, আয়, একটু তোকে ধরে চলে যাবো, আয়। হ্যাঁ ঠিক আছে, আয়। বাবা বাবা, কি অবস্থা করেছিস তুই? বাবা আমি ঠিক আছি, তুমি এখন যাও। বাবা নাকি ফেলে চলো না, শুনে যাও, যাও। দেখবি না বাবা, বাবা শোনা, আর একটু থাকি না। দেখবি না, কেউ দেখবে না। কি করেছিস শরীরটাকে তুই? একই চেহারা হয়েছে তোর। বাবা তুই চল, ফিরে চল বাবা। হ্যাঁ আমি যাবো, কিন্তু তোমার বৌমা নিয়ে তারপর যাও। কে অন্য ব্যবস্থা করবো, তুই চল তো বাবা। বাবা আজকাল বাবা আসছে, তুমি যাও ভালো। হ্যাঁ রফিক, এদিকে আয়। জি চাচা। বাইরে কে এসেছিল? বাইরে কই কেউ না তো। কেউ না মানে? আমি নিজে চোখে দেখলাম বাইরে একজনা দাঁড়িয়ে আছে, তুই ওর মুখের উপরে দরজাটা লাগিয়ে দিলি। না চাচা, তেমন কেউ না। তেমন কেউ না মানে? সমস্যাটা কি? একবার বলছিস কেউ না, আবার বলছিস তেমন কেউ না। এই সত্য কথাটা বলতে তোর সমস্যা কিসের? রফিক, আমি কিন্তু এই লুকোচুরি এবং মিথ্যে কথা বলা একদম পছন্দ করি না। চাচা, আমার আব্বাজান আসছিল গ্রাম থেকে। তোর বাবা এসেছিল, ভিতরে নিয়ে আসলি না কেন? আনি নাই চাচা, বসে মানুষ, গায়ে ময়লা, তাই আর ভিতরে আনি নাই। রফিক, আমার তো মনে হচ্ছে তুই মিথ্যে কথা বলছিস। না চাচা, তুই অবশ্যই আমার কাছে মিথ্যে কথা বলছিস এবং কিছু একটা লুকোচ্ছিস। কি হলো, কথা বলছিস না কেন? আমার তো মনে হয় তুই আর তোর বাবা দুইজনা মিলে আমার বাড়িতে চুরি করেছিস। তা না হলে তোর বাবাকে এনে আমার সঙ্গে পরিচয় করিয়ে দিলি না কেন? চাচা আপনি আমার যা খুশি করেন, কিন্তু আমার আব্বারে নিয়ে একটাও কথা বললেন না। আমার আব্বা চোর না। ওই চোরকে চোর বলবো না তো কি বলবো? আমার আব্বা অনেক ভালো মানুষ, সে চোর না। কি তুই আমার মুখে মুখে তর্ক করিস? চুরি করা আমার বড় বড় কথা, এত সাহস তোর কোথা থেকে আসে? বাবা কি হয়েছে বাবা? এই আমাদের বাড়িতে চুরি করে কত বড় স্পর্ধা, আমার মুখে মুখে তর্ক করে। কত বড় সাহস, বাবার মুখে মুখে কথা বলে। এই দাঁড়িয়ে চলে ইচ্ছা মতো মারো। চোর আমার আগেই সন্দেহ ছিল। চোর তার ইচ্ছা মতো। হ্যালো, তোমরা কার গায়ে হাত তুলছো তোমরা জানো? প্লিজ আপুমনি, কিছু কইবেন না। না রাফি, আজ আমাকে বলতে দাও। প্লিজ না। তুমি কাকে চোর বলছো বাবা? সে তোমার বাড়িতে এমন কি চুরি করবে যে কিনা জানে না এই শহরে তার নামে কত ফ্ল্যাট কত বাড়ি, আর সে করবে তোমার বাড়িতে চুরি? ভাইয়া, তুমি কাকে মারছিলে? তুমি জানো তোমার মতো হাজার হাজার লোক ওর অফিসে চাকরি করে পেট চালায়? আর বাবা, তুমি জানতে চাও রাফি কাকে বের করে দিয়েছে বাসা থেকে? সে হচ্ছে চৌধুরী গ্রুপের মালিক রায়হান চৌধুরী, যে কিনা তোমার এই কাজের ছেলের বাবা, যে কিনা তোমার মেয়েকে ভালোবেসে বিশাল অন্যায় করে ফেলেছে। আর সেই ভালোবাসার মাসুল দিতে গিয়ে আজ তোমাদের বাড়ির কাজের ছেলে, যে কিনা তোমাদের কাপড় ধুচ্ছে, টয়লেট ধুচ্ছে, তোমাদের রান্না বান্না করে খাওয়াচ্ছে, অথচ তার বাড়িতে আছে ডজন ডজন কাজের লোক। রাফি, আর এক মুহূর্ত না, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাবে। তোমার ভালোবাসার প্রমাণ তুমি যা দেয়ার দিয়েছো, এখন আমার পালা। যাও, চলে যাও তুমি।
আমি সত্যি ব্যথিত রে বাবা, আমার কারণে তোর এত বড় ক্ষতি হয়ে গেল। ড্যাড বাদ দাও তো, ওই লোকের সাহস কিভাবে হলো তোমাকে চোর বলার? আরে বাবা, উনি তো আর আমাকে চোর বলেননি, বলেছেন কাজের ছেলের বাবাকে। আর ওখানে যে আমি ছিলাম সেটাকে উনি জানতেন? জানতেন না। ওই বাড়িতে কাজের ছেলে আমিই ছিলাম, আর ওইখানে তুমিই ছিলে, তার মানে সে চোর তোমাকেই বলেছে। আচ্ছা যাক, বলেছে বলেছে, হয়েছে, ওসব বাদ দে তো, ওসব নিয়ে আর ভাবতে হবে না তোকে। তুই আগে ভাব কি করে আনিকাকে এ বাড়িতে আনা যায়। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি ওকে ভুলে যাব। ইতিমধ্যে ওর সাথে রিলেশনশিপ করে আমি অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। এর মানে কি? কি বলছিস তুই? এখানে মেয়েটার কি দোষ? ওকে কষ্ট দিবি কেন? ওর দোষ নেই মানে? ওই বাড়িতে জন্ম নেওয়াটাই ওর দোষ। আমি ভেবে নিচ্ছি ওকে আমি ভুলে যাব।